অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলে ছিল এক কাঠুরিয়া আর তার মেয়ে মেঘমালা। যেমন ছিল রূপবতী, তেমন জ্ঞানের দিক দিয়ে অনেক এগিয়ে। বাবা, অনেক বেলা হয়ে গেছে, খাবে না বাবা? হ্যাঁ রে মা, খেতে তো হবেই, না খেয়ে কাজ করা যাবে? এই তো খেয়ে দিয়ে বাবার জঙ্গলে এক কাঠ কাটতে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভেতরে এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুই ভিতরে সবকিছু বেড়ে রাখ, আমি আসছি। পাগল মেয়ে একটা, সব সময় বাবার খেয়াল রাখে। মেয়েটা না থাকলে আমার কি যে হতো। দে মা দে, তাড়াতাড়ি খেয়ে এখন ওই কাঠ কাটতে যেতে হবে। খেতে বসে এত তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটাও তো আস্তে ধীরে খেতে পারো। আস্তে ধীরে খেলে চলবে না, ছন্দের আগেই কাঠ কেটে ঘরে ফিরতে হবে, না হলে জঙ্গলের হিংস্র প্রাণী রাতে কি আমাকে আস্ত রাখবে? বুঝতে পেরেছি, প্রতিদিন ওই একই কথা। খাও তো এবার। মারে, তোর মা মরার পর থেকে তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট? শুধু রান্না করা আর কাপড় কাচা। আসল কষ্ট তো তুমি করো বাবা। সারা দিন কাঠ কেটে আবার এগুলো মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করতে হয় বাবা। এগুলো তো কাপড় কাচা, রান্না করা, এগুলো তো বাপের বাড়ি থেকে করে না, শ্বশুর বাড়ি গেলে পরে এগুলো করে। এখন তোকে বিয়ে দিতে পারলেই আমি শান্তি পাই। আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়ে তোমার কি হবে? তোমাকে দেখবে কে? আর ওসব বিয়ে টিয়ে আমি করব না। তা বললে কি হয়, মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। খবরদার বাবা, তুমি আমাকে আর বিয়ের কথা বলবে না। আমি বিয়েই করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আমার খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠিক আছে, যাও কিন্তু দিন থাকতে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, দিন থাকতেই ফিরে আসবো। এই তো, এখানে একটা ছোট্টখাটো গাছ আছে, এটাই কেটে নিয়ে যাই। এটা নিয়ে গেলে আজকের খড়ি হয়ে যাবে। আজ কাট কাটতে কাটতে কখন যে রাত হয়ে গেছে খুঁজেই পাইনি। চারদিকে শুধু হিংস্র প্রাণীর ডাক শোনা যাচ্ছে, জানি না কপালে কি আছে। আরে বাবা, এ তো ভাগ। আরে বাবা, কোনো রকম জানটা হাতে দিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এত রাতে কই যাই? এখন তো জঙ্গলের কোনো রাস্তাও চেনা যাবে না, তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে বাড়িতে মেয়েটা আছে, না জানি কত চিন্তা করতেছে। দেখি সামনে আগিয়ে যদি কোনো পথ পাওয়া যায়। ওই যে ওখানে আলো দেখা যাচ্ছে, ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব। যাই যাই, ওখানে যাই। এত রাত হয়ে গেল, বাবা তো এখনো বাড়িতে ফিরল না। বাবা তো কখনো এত রাত করে না। বাবার কোনো বিপদে পড়ল না তো? বাবার কিছু হলে একা আমি এই জঙ্গলে কিভাবে থাকব? হে আল্লাহ, বাবাকে তুমি দেখো। এ বাবা, এ তো দেখা যায় একটা রাজপ্রাসাদ। যাক, এটাই হোক, বাঁচতে হলে ভিতরে ঢুকতেই হবে। এই তো দেখছি গড়িতত্ত্ব রাজমহল। তার মানে এখানে কোনো রাজা মহারাজা থাকে না, শুধু থাকে এই সাধু বাবাই। হ্যাঁ, আমি শুধু এখানে থাকি। তুই এখানে এসেছিস কেন? বাবা, আমি এক গরিব কাঠুরিয়া।
বনে কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেছিল। বাঘের তাড়া খেয়ে এখানে একটু আশ্রয়ের জন্য আসছি। হ্যাঁ, তুই এখানে থাকতে পারিস, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? কালকে সর্বপ্রথম বাড়িতে গিয়ে যা দেখবি তা আমাকে দিয়ে দিতে হবে। মনে রাখবি, তা কিন্তু আমার। আমি বাড়িতে গিয়ে আর কি দেখব? হয়তো ভাঙা কুড়ে ঘর, আর নয়তো পাথর। এগুলো সাধু বাবা নিলে নিবে। আচ্ছা সাধু বাবা, আমি আপনার শর্তে রাজি। তবুও আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিতরে চল, তোর থাকার ব্যবস্থা করি। এই বিছানায় শুয়ে পড়। কালকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়িতে যাবি গা। যাওয়ার পরে তোর চোখে প্রথম যে জিনিসটা পড়ব, ওই জিনিসটা আমার। আর তুই যদি না দেস, সেই জিনিসটা অভিশপ্ত হয়ে যাবে। ঠিক আছে বাবা। কে দেখে কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে মাথায় আকাশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না শুরু করে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার কি সর্বনাশ হলো! প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম, হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! বাবা, কি সর্বনাশ হয়েছে? এভাবে তুমি কাঁদছো কেন? তুমি সারা রাত কোথায় ছিলে বাবা? মারে, জান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধুর হেফাজতে ছিলাম। সাধু আমাকে শর্ত দিয়েছিল, ওখানে থাকতে হলে সকালে আমার বাড়িতে এসে সর্বপ্রথম যা দেখব তাই সাধুকে দিয়ে দিতে হবে। কিন্তু আমি তো তোকে প্রথম দেখেছি। এসব কি বলছো? তুমি কি এটা বলে সাধুকে কথা দিয়েছো? হে রে মা, সাধুকে কথা দিয়ে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না, প্রয়োজনে আমি সাধুর হাতে পায়ে ধরব। হাতে পায়ে ধরে সাধুর কাছে তোকে ভিক্ষা চাবো। না বাবা, তুমি যেহেতু কথা দিয়ে আসছো, তাহলে তো আমার যেতেই হবে। চলো এখনই ওই সাধুর কাছে। কিন্তু মা, কোন কিন্তু না বাবা, তুমি আমাকে হারানোর ভয় করছো তো। তিনি যদি সত্যিকারের সাধু হয়, তাহলে কখনো আমার ক্ষতি করবে না। চলো বাবা। ঠিক আছে, চল তাহলে। এসেছি। চিরদিনের জন্য হারিয়ে ফেলবি। না সাধু বাবা, না। আমার বাবা যেহেতু আপনাকে কথা দিয়েছে, তাই আমি তার কথা রাখব। বলুন আমাকে কি করতে হবে? তুমি অপরূপ সুন্দরী, তোমার রূপের কোনো তুলনা হয় না। যদি তোমায় কোনো রাজপুত্র দেখে, তাহলে তোমাকে তার রাজ্যের বিনিময়ে হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে। এখন তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে। তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আর যদি না পারো, তাহলে সারা জীবন আমার সেবিকা হয়ে থাকতে হবে। না সাধু বাবা, আপনি আমার একমাত্র ছোট মেয়েটাকে এই কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না। সুখ আর তৃপ্তি পাওয়া যায়, তার অন্য কোনো উপায় পাওয়া যায় না। এ কি? এসব কি হলো? তার মানে আপনি সাধু বাবা না? না, আমি কোনো সাধু বাবা না। আমি হলাম এই রাজ্যের রাজকুমার। এতদিন এক জাদুকরের জাদুশক্তিতে আমি সাধু হয়েছিলাম, আর আমার রাজ্যের সকল প্রজা সহ অদৃশ্য হয়েছিল। তোমার ওই 3টি সঠিক প্রশ্নের উত্তরের জন্য জাদু থেকে মুক্তি। আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি।
তাই আমি চাই এই রাজ্যের রানী হয়ে থাকতে। কাঠুরিয়া রাজকুমারকে না বলতে পারে না। এরপর রাজকুমার মেঘমালাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সেই রাজ্য খুশিতে ভরে ওঠে।